এখন ফেসবুকের মধ্যে ঢুকলে একটা জিনিস দেখা যায় যে মানে জায়গা জমিনের যে একটা ক্ষমতা, এটা মানুষ কতভাবে অপব্যবহার করতেছে। কারো জায়গা দিয়ে কেউ হাঁটতে দিতেছে না, কারো হাঁটার রাস্তা দিয়ে কেউ বাড়ি করতেছে। কিন্তু এখন একটা অদ্ভুত রকম ঘটনা ঘটছে, যেটা হলো যে মানে একটা পরিবার, তাদের জায়গা আছে রাস্তার মধ্যে, তো তারা কি করছে, তাদের জায়গা মতো একটা দেয়াল উঠাই দেয়, যেখানে পুরো 40টা পরিবার হাঁটার কষ্ট করতেছিল এবং তারা ঠিকমতো মসজিদে যাইতে পারতেছিল না, বাচ্চারা স্কুলে যাইতে পারতেছিল না। ওই পরিবারটাকে অবশ্যই আপনি গালি দিবেন যে রাস্তার মধ্যে তারা এমন কাজটা কেন করছে। এটা করার পিছনে তাদের একটা রিজন আছে। আর আমার কাছে প্রথমবার মনে হয়েছে যে কেউ তার জায়গার ক্ষমতাটা সঠিক জায়গায় ব্যবহার করছে। সেটা কি জানেন, বাড়ির আশেপাশে দুজনের বাড়ি পাশাপাশি এবং তারা দুজন রিলেশনশিপে জড়ায়, যেখানে তাদের সুন্দর মতোই মানে একটা 1 বছরের সাকসেসফুল সম্পর্ক থাকে। যে ক্ষেত্রে যখন দুই ফ্যামিলি বিষয়টা জানার পরে কোনো ফ্যামিলি তাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতেছিল না। দেন ওই ছেলে এবং মেয়ে তারা দুজন মিলে ডিসাইড করে যে তারা পালিয়ে যাবে, এবং তারা যেমন চিন্তা করছে তেমনটাই করছে। তারা দুজন কি করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে মেয়ের পক্ষ মানে মেয়ের মা বাবা কি করে, ছেলের পুরো ফ্যামিলির নামে মানে থানায় দেয়, এবং থানার থেকে পুলিশ আসে এবং ওই ছেলে মেয়ে দুজনকে উদ্ধার করার পরে মেয়েকে মেয়ের বাড়িতে কিন্তু দিয়ে দেয় থানা থেকে। কিন্তু যে মামলাটা তারা করছিল, উঠায় নেয় মেয়ের পরিবার, বলতেছে যে আমাদের মেয়ের সাথে যেটা করছে এটা অন্যায় করছে এবং এটা শাস্তি ছেলেটাও পাবে এবং তার মা বাবাও পাবে। আর এই জন্য মানে ছেলের মাকে এবং ছেলের বাবাকে থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যায়, যেখানে তারা 1 মাস 20 দিন পর্যন্ত জেল কাটে। কোনো অন্যায় না করে যদি পালিয়ে যায় তাহলে ছেলেও পালাইছে, মেয়েও পালাইছে। আর যদি অন্যায় করে থাকে তো দুজন অন্যায় করছে। কিন্তু ওইখানে পুরোপুরি মানে শাস্তি শুধু ছেলের পরিবারটা পাইছে, যেখানে ছেলের মার অবস্থা আপনারা দেখতেছেন যে উনি হাঁটতে পারতো না, 2 পায়ে ওনার সমস্যা আছে, যার কারণে উনি পায়ের মধ্যে যন্ত্রপাতি দিয়ে উনি কোনো রকম হাঁটা চলা করতো। ওই অবস্থায় ওই নারীকে 1 মাস 20 দিন পর্যন্ত জেল খাটতে হয়, মানে ছেলের মাকে। এরপরে যখন ওনারা জেল থেকে বেরিয়ে আসার পরে ওনারা চিন্তা করছে যা কি জানেন, যে যেই ফ্যামিলি আমাদের এই অবস্থায় আমাদেরকে জেলে পাঠাইছে, আমার ছেলেকে এত বড় একটা সাজা দিছে, যদি অন্যায় করছে তো দুজন করছে। তো এই জন্য ওনারা কি করছে, মেয়ের পরিবার যে রাস্তা দিয়ে হাঁটা চলা করতো ওই রাস্তার মধ্যে ছেলের পরিবারের জায়গা আছে। আর এই জন্য তারা কি করছে, ওই রাস্তাটা কেটে ওখানে দেয়াল উঠে দিছে, যে ওদেরকে কিছু তো করতে পারবো না, হাঁটার জায়গা আমরা দিব না, বুঝতেছেন। এবং যে 40টা পরিবার ছিল এখানে আরো, তারা তো এখন কষ্ট করতেছে। তো তারা বক্তব্য এক একজন এক একটা পেশ করতেছে, কিন্তু ছেলের পরিবারের বক্তব্য হলো যে কেউ আমাদেরকে হেল্প করতে আসে নাই। ওই টাইমে যখন আমাদের উপরে জুলুম হইতেছিল কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই। তো কারো হক নাই, এখন আমরা অন্যায় করতেছি না ভালো করতেছি এটা নিয়ে কথা বলার জন্য আসারও আমাদের কাছে দরকার নাই। যেটা আমরা করতেছি নিজের ইচ্ছা করতেছি, এবং আমরা আমাদের জায়গা দিয়ে ওই মেয়ের পরিবারকে হাঁটতে দিব না। তো আপনারা বিকল্প রাস্তা দেখতে পারেন, বুঝতেছেন। আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে যে প্রথমবার এমন নিউজ দেখলাম যে আপনার জায়গাকে আপনি সঠিক কাজে ইউজ করছেন। যদি অন্যায় করে থাকে তো মেয়েও করছে, অন্যায় করে থাকলে ছেলেও করছে, তাহলে দুজনকে শাস্তি না দিয়ে আপনারা একজনকে কোন বুঝে দিলেন। তো ছেলের পরিবার বললো যে হয়তো তোদের সাথে টাকা পয়সা দিয়ে পারবো না, তোদেরকে জেলে পাঠাতে পারবো না, কারণ ছেলের পক্ষের জেলের আবদার কেউ পূরণ করে না, বা ছেলে পক্ষের থানায় নেয় না। এটাও একটা সত্যি, কারণ নির্যাতন তো শুধু মেয়েদের উপর হয়, পুরুষদের উপর হয় না। তো এই জন্য তারা যেটা করতে পারছে তারা ওইটাই করছে, এবং তাদের পুরোপুরি রাইট আছে। আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা একটু বলবেন।